محمد وعلى آل سيدنا সবাই একটু মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওবাই যত আছেন নবীজির উম্মত বসুন নবীজি জলসাতে ওবাই যত আছেন নবীজির আশিক বসুন নবীজি জলসাতে মন ভরিয়া পড়ো দুরূদ ভরবে কলব নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু মোহাব্বত নিয়ে আল্লাহকে স্মরণ করি সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ কেমনে যাব মদিনায় আল্লাহ দোয়া কবুল করো না আল্লাহ কেমনে যাব মদিনা দয়াল আল্লাহ দয়া করো মাবুদ মওলা কবুল করো আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ মাশাআল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله صلاة يا رسول الله عليكم سلام يا بكر خش خيران أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله صلاة يا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় দুরুদ পড়ে সবাই দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই কাঁদেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় দুরুদ পড়ে সবাই দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া ও রব্বে হাবলে বলে নবী ও রব্বে হাবলে বলে নবী কাঁদেন উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় কবর হাসর ফুল সেরাতে কেউ হবে না আপন নফসি নফসি করবে সবাই ঈসা মুসা আদম কবর হাসর ফুল সেরাতে কেউ হবে না আপন নফসি নফসি করবে সবাই ঈসা মুসা আদম রোজ হাসরে নবী ছাড়া রোজ হাসরে নবী ছাড়া কারো কোনো উপায় নাই নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় দুরুদ পড়ে সবাই দুরুদ পড়ে সবাই আমার নবীকে সালাম জানাই নবী কাঁদেন মদিনায় আমার
গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানী নাই রে তুলনা যাহার কদম কাঁধে না নিলে যাহার কদম কাঁধে না নিলে ওলি হওয়া যায় না নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানী নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানী নাই রে তুলনা মেরাজ রাতে নবীর সাথে বাইতুল মামুরে লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়ে মেরাজ রাতে নবীর সাথে বাইতুল মামুরে লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়ে রফ রফ সে জেলাম কানে রফ রফ সে জেলাম কানে হয়েছিলেন রওয়ানা নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা যাহার কদম কাঁধে না নিলে যাহার কদম কাঁধে না নিলে ওলি হওয়া যায় না নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা সবাই মোহব্বতের আওয়াজে আল্লাহর ইবাদতের নিয়তে একবার বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যক্ষার পবিত্র মাহে রবিউল আখির তথা রবিউল সানি চাঁদের বিদায়ী লগ্নে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী চাঁদগাঁও মহড়া ওয়াসা রোড দিঘিরপাড় চত্বরে প্রিয় গাড়ি চালক ও শ্রমিক ভাইদের অতীব সুন্দরতম ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহুম তথা অলিকুল শিরোমণি অলিকুল সম্রাট হুজুর গৌসুল আজম দস্তগীর শাহীন শাহ বাগদাদের স্মরণে আওলাদ রাসূলের মুহাব্বতে আজকের এই পঞ্চমতম আজিমুশ শান নূরানী মাহফিলের মুহতারাম সভাপতি সুদূর ফটিকছড়ি থেকে আগত रहमतुल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम कमप्लेक्स बांग्लादेश एवं अंजुमाने नईमिया ट्रास्टेर सम्मानित प्रतिष्ठाता परिचालक मखदूमे मिल्लत मखदूमे अहले सुन्नत शाह सूफी हजरत अल्लामा हाफिज मोहम्मद शाह आलम नईमी अशराफी रजबी बरकाती मुद्दा जिल्लुल आली एवं आजकेर महफिलेर सम्मानित उद्बोधक महोदय एवं आजकेर महफिलेर सम्मानित प्रधान वाइस महोदय सह अपरापर हजराते उलामाए केराम फुदलाए जाम बुजुर्गाने दीन विशेष करे आजकेर महफिले तशरीफ এনেছেন আল্লাহর মেহবুব নবীর কলিজার টুকরা উম্মতের বুজুর্গ আল্লাহ ওয়ালা নামাজি দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কুরআন প্রেমিক আওলাদে রাসূলের প্রেমিক ওলি প্রেমিক আমার প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ বাবার সমতুল্য বুড়া বুড়া মুরব্বী বৃন্দ এবং আমার নওজওয়ান যুবক ভাইয়েরা ব্যবসায়ী চাকুরিজীবী ভাইয়েরা বিশেষ করে যাদের বদান্যতায় যাদের শ্রম যাদের মনন যাদের মেধা যাদের আর্থিক মানসিক শারীরিক সহযোগিতার মাধ্যমে
আজকের এত সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর লাইটিং, মাইকিং, স্টেজ, প্যান্ডেল, উলামায়ে কেরামের দাওয়াত, উপস্থিতি, সবকিছু মিলিয়ে যাদের কষ্টে আজকে এত সুন্দর মাহফিল আমরা এই মোহরা দিঘির পার এলাকায় আল্লাহর নবীর স্মরণের মাহফিল পাইলাম। গাড়ি চালক, শ্রমিক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, এলাকার প্রধানুষীন আমার মা, খালা, মা ও বোনেরা, অতীব আদরের স্নেহধন্য ছোট ছোট মাসুম বাচ্চারা, রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অদম গুনেহগার মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত বিনয়ের সাথে লাখো কোটিবার, অনন্তবার, অফুরন্তবার, বেহদ বেশুমার লাখো কোটিবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে কতটুকু হায়াত দিয়েছে আমি জানি না, আপনাদেরকে কতটুকু হায়াত দিয়েছেন আমরা কেউ জানি না। আমাদের এই হায়াত, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি, রসুলে পাকের উপর ঈমান এনেছি, আমরা যারা মৃত্যুকে মানি, মরণকে আমরা স্বীকার করি, কবরকে আমরা স্বীকার করি, পরকালকে আমরা যারা মানি, কবরে যেতে হবে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হবে, জবাব দিতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যেতে হবে, আল্লাহ আমাদের থেকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে, এই বিশ্বাস যারা আমরা আপনারা রাখি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আপনি আজকে মুসলমান দাবি করেন, আপনার পদবি কি সেটা দেখার বিষয় না। কেউ বড় আলেম, কেউ বড় সওদাগর, কেউ বড় মসজিদের ইমাম, কেউ খতিব, কেউ স্কুলের মাস্টার, কেউ কলেজের প্রফেসর, লেকচারার, কেউ শ্রমিক, কেউ ড্রাইভার, কেউ প্যাসেঞ্জার, কেউ সওদাগর, কেউ কাস্টমার। কার কি পদবি সেটা দেখার বিষয় না, কিন্তু একটা বিষয় হলো আপনাকে আমাকে কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে। কবরে যাবেন, সেখানে কি হবে আপনারা আমরা জানি, কি প্রশ্ন হবে সেটাও জানি। কিয়ামতের ময়দানে যাব, সেখানে আপনাকে আমাকে, আমার মা বোনকে, আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে, ভাই বোনকে, আমাদের সবাইকে আল্লাহ হিসাব নিবেন। আমাদেরকে আল্লাহ কিছু প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, যেই প্রশ্নগুলোর জবাব না দিয়ে আপনি চুল পরিমাণ নড়াচড়া করার সুযোগ থাকবে না কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান এটা এমন একটা দিন হবে যেটার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের শুরুতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আমি ওই দিনের মালিক। ওই দিন মানে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, এগুলার মালিকও আল্লাহ, খালিকও আল্লাহ। কিন্তু এখানে যে দিনের কথা বলা হয়েছে, ওই দিনটা শুক্রবার, শনিবার না, ওই দিনটা হলো কিয়ামতের দিন। যেই দিনটা হবে ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা, যেই দিনটার সময় হবে 50,000 বছর। যেরকম সময়, ওই একটা দিন হবে 50,000 বৎসরের সমান। তাও দুনিয়ার 50,000 বছর নয়, আসমানি জগতের পরকালের 50,000 বছর। সেখানে কি রকম হিসাব হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা, পৃথিবীর 1000 বছরে আসমানে হবে, কিয়ামতের ময়দানে হবে একদিন। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার 1000 বছরে আসমানে একদিন। এই রকম হিসাব করে 50,000 বৎসর হবে ওই দিন। ওই দিনে
আপনাকে আমাকে আল্লাহ কিছু প্রশ্ন করবে, তন্মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকুরিজীবী ভাইয়েরা, আমার পর্দারসীন মা বোনেরা, যারা যেখান থেকে আমার আওয়াজ আপনাদের কর্ণকুহরে যায় কিনা জানি না রে মা, ও আমার মা বোনেরা, যদি সুযোগ থাকে রে মা, যদি সময় হয়, আমার স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া মা বোনেরা, আপনাদের কর্ণকুহরে আমার আওয়াজ যায় কিনা জানি না, একটু মন দিয়ে শুনবেন। যদি যায়, কাল কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ, রাজা মহারাজা, কারো কোনো সেখানে ভেদাভেদ থাকবে না, তারতম্য থাকবে না। সবাইকে আল্লাহ একটা প্রশ্ন করবে, আপনাকে করবে, আমাকে করবে, আমার ভাইকে করবে, বোনকে করবে। ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমরা যখন কিয়ামতের ময়দানে হাজির হব, উপস্থিত হয়ে যাব, রব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশ্ন করবে, ও বান্দা, আমি তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে 40 বছর হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে 100 বছর হায়াত দিয়েছিলাম। ওই হায়াত গুলা তুমি কোথায় অতিবাহিত করেছো? ওই হায়াতটা কোথায় কাটিয়েছো? আমি আল্লাহ দরবারে জবাব দাও। আমার কথা বুঝে যায়? আমার অবস্থা আপনাদের কাছে বুঝে যায়? আপনাকে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে। এই সময়টার কথা, কিয়ামতের ময়দানের সময়, আপনার হায়াত আপনি কোথায় কাটিয়েছিলেন? আপনি আপনার 70 বছর হায়াতের মধ্যে আপনি সময়টা কোথায় অতিবাহিত করেছেন? সেটা আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। ও আমার মুরব্বীরা, গভীর মনোযোগ। আমাদের সমাজে এমন বড় বড় পাক্কা মুসলমান আছে, নামাজি মুসলমান আছে, বেনামাজি মুসলমান আছে। আমাদের সমাজে অনেক প্রকারের মুসলমান আছে। আমাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে, আপনি সময়টা কোথায় কাটিয়েছেন, আপনার হায়াতটা কোথায় অতিবাহিত করেছেন। আমরা এমন মুসলমান আছি, আমরা দোকানে বসে থাকি, পাশে মসজিদে আজান দিয়ে আপনাকে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো। কিন্তু মুসলমানের ছেলের কানে সেই কথা যায় না। সে বসে বসে ক্যারাম বোর্ড খেলে, কেউ বসে বসে তাস খেলা হয়, কেউ ক্রিকেট খেলা হয়, কেউ বসে বসে নাচ গান দেখে, কেউ বসে বসে ফেসবুক দেখে, কেউ বসে বসে ইউটিউব দেখে। ও আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, নামাজের সময় হয়ে অনেক মা বোন আছে নামাজের আযান শোনার সাথে সাথে মুসল্লায় দাঁড়িয়ে যায় ফজর পড়ার জন্য, যোহর পড়ার জন্য, আসর মাগরিব এশা পড়ার জন্য। আবার শত শত মহিলা আছে, শত শত মা বোনেরা আছে, নামাজের সময় হলে তাদের কোনো খবর থাকে না, নামাজ কোন দিকে যায়, নামাজের সময় কি তাদের কোনো খেয়াল নাই। এইরকম আমাদের সমাজে অনেক মুসলমান দাবিদার বেনামাজি, নামাজ পড়ে না, মসজিদে যায় না, জুমা জামাতে যায় না, মাহফিলে যায় না, আল্লাহর নবীর কথা শুনে না, আল্লাহর নবীর সুন্নত পালন করে না, আল্লাহর নবীর কথা মানে না, আল্লাহর নবীর মাহফিলের মধ্যে বসে না, আল্লাহর নবীর মাহফিলকে সম্মান করে না, তাজিম করে না। এইরকম হাজার হাজার মুসলমান আমাদের সমাজে আছে। আমি একটু প্রশ্ন করতে চাই, যারা নামাজ পড়েন আর যারা নামাজ পড়েন না, যারা মাহফিলে আসেন, যারা মাহফিলে আসেন না, যারা জুমার মধ্যে যান, যারা জুমার মধ্যে যান না, যারা জামাতের মধ্যে যান আর যারা জামাতে যান না, আমার মা বোনেরা, যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন না, সবার কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনারা বলেন, আমরা যে দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনার মাথার তালু থেকে পা পর্যন্ত আল্লাহ এই বডি, সুন্দর বডি কনস্ট্রাকশন সুন্দর করে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আল্লাহ আপনাকে পয়সাওয়ালা বানিয়েছেন, আপনাকে মৌলানা সাহেব বানিয়েছেন, আপনাকে সওদাগর বানিয়েছেন, ইমাম বানিয়েছেন, খতিব বানিয়েছেন, সমাজের সর্দার বানিয়েছেন,
মাতবর বানিয়েছেন, আপনি সমাজের বড় কর্তা হয়েছেন, দেশের কর্তা হয়েছেন, কিন্তু সর্বোপরি সব চাইতে সর্বসাকুল্য সব কিছু মিলিয়ে একটা কথা হলো, আপনাকে আমাকে একদিন না একদিন সব পদবি, সব সম্মান, সব কিছু বাদ দিয়ে আল্লাহ যেদিন হুকুম করে কোটি টাকা রেখে লক্ষ টাকার গাড়ি, লক্ষ টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার সম্পদ এই দুনিয়াতে রেখে আমাদেরকে একদিন পরকালে যেতে হবে, কপালে থাকলে জানাজা পাবেন, কপালে থাকলে কাফন পাবেন। অনেক মওত আছে, অনেক মৃত্যু আছে, এমন কতগুলা মৃত্যু আছে জানাজাও থাকে না, আপনার কপালে কাফন পর্যন্ত হয় না। এই রকম মত আমাদের জীবনে, আমাদের সমাজে অনেক আছে না? না, আপনি যা কিছু করেন, আপনি এত লেখাপড়া করেছেন, দেশের ডিগ্রি, বিদেশের ডিগ্রি, আর বাকি নাই। আপনি দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, কিন্তু সবার পর একটি কথা এসে যায়, আপনাকে আমাকে কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে। অনেক মানুষের মত বড় সুন্দর হয়, বড় সুন্দর জানাজা হয়, বড় সুন্দর কাফন হয়, হাজার হাজার মানুষ জানাজার নামাজে আসে। আপনার বন্ধু আপনার স্মৃতি চারণ করে জানাজায় দাঁড়ায়, আপনি এমন ছিলেন, অমুক ছিলেন, তেমন ছিলেন, অনেক কিছু বলে। কিন্তু আবার এমন কতগুলা মত আছে, বিমান অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনার লাশ পাওয়া যায় নাই, জানাজাও নাই, কাফনও নাই, দাফনও নাই। আপনি সমুদ্রে ডুবে মরে গেছেন, লাশ পাওয়া যায় নাই, জানাজাও নাই, কাফনও নাই। ঠিক কিনা বলেন? আপনার কিছু নাই। কিন্তু বান্দারে একটা কথা খেয়াল রাখবেন, আপনি জানাজা পান নাই, কাফন পান নাই, মত কিভাবে হবে জানি না, কিন্তু আমার নবীজি বলে দিয়েছেন, ও তুমি যেখানে যাও না কেন, তুমি যদি কবরে চলে যাও, যদি তোমাকে কবরে যাওয়ার খেয়াল থাকে, তাহলে দুইটা জিনিস তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সেটা হলো, তুমি যে মসজিদে গিয়ে নামাজ আদায় করো, তোমার আমল। তুমি যে আজকে মাইকে আওয়াজ শুনে ঘরে বসে থাকো নাই, আমার নবীজির মাহফিল হচ্ছে, আমার গৌসে পাকের মাহফিল হচ্ছে, আমি কেমনে ঘরে বসে থাকবো? কারণ কাল কিয়ামতের ময়দানে নবী আমার জন্য সুপারিশ করবেন। আমার গৌসে পাক বলেছে, আমার মুরিদদের কোনো ভয় নেই, কিয়ামতের ময়দানে আমি তোদের জন্য সুপারিশ করব। এই কথার উপর ঈমান রেখে, বিশ্বাস রেখে আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, আমার ড্রাইভার ভাইয়েরা, আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলের মধ্যে বসেছেন, মাহফিলের জন্য 1000 টাকা খরচ করেছেন, সভাপতি হুজুর দাওয়াত দিয়েছেন, প্রধান বক্তা দাওয়াত দিয়েছেন, আজকে আমাদেরকে আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, নবীর সুন্নতের কথা শোনার ব্যবস্থা যারা করে দিয়েছেন, আমি ভাইদেরকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আপনাদের কথা আমি বলবো না। আমি যেদিন কবরে চলে যাব, যেই দিন কিয়ামতের ময়দানে আমার মতো সেকান্দর কাদরি কি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াত গুলা তুমি কোথায় কাটিয়েছো? আমি অন্তত আল্লাহর দরবারে এটুকু আশা রাখতে পারি, ওগো মাবুদ, আমি তোমাকে রাখতে পারি নাই, বেশি ইবাদত করতে পারি নাই, তোমার বেশি আজকে স্মরণ করতে পারি নাই, কিন্তু আমার ওই দিঘির পারে চট্টগ্রাম মহড়া আমার কিছু ড্রাইভার ভাইয়েরা, যে ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালায় 1 সেকেন্ডের বিশ্বাস নাই, অনেক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, বিবি বিধবা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে গেছে, হাতের 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, সিকিউরিটি নাই। আমার ড্রাইভার ভাইয়েরা বড় কষ্ট করে তাদের অর্জিত টাকা দিয়ে আমার নবীর মাহফিল আয়োজন করেছেন। শ্রমিক ভাইয়েরা তেমন বড় পয়সাওয়ালা না, মানুষের কাছে শ্রম দিয়ে সামান্য টাকা আয় রোজগার করে বিবির মুখে হাসি ফুটায়, মার মুখে হাসি ফুটায়, পরিবারের মুখে হাসি ফুটায়। আজকে আমার ড্রাইভার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, আপনারা যে মাহফিল করেছেন, আমি অদমকে দাওয়াত দিয়েছেন, আমি আজকের এই মাহফিলে বসে আপনাদের মতো কিছু আল্লাহওয়ালা, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, গৌস প্রেমিক, আওলাদ রাসূল
রাসূলের প্রেমিকদেরকে নিয়ে এই চট্টগ্রামের জমিনে বসে আমার প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবী নুরুন নবী হায়াতুন নবী উম্মতকে বাঁচানে ওয়ালা নবী কবরে আসবে নবী হাসরে বাঁচাবে নবী ওই মদিনাওয়ালা নবীজির কদমে দুই একবার সালাতু সালাম দিতে পেরেছি আপনাদেরকে নিয়ে নবীর মাহফিলে বসতে পেরেছি আমার আল্লাহর স্মরণ করতে পেরেছি আমার আল্লাহকে ডাকতে পেরেছি আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোমার হায়াত তুমি কোথায় কাটিয়েছো অন্তত আজকের মাহফিলে যতক্ষণ পর্যন্ত থাকবো এই সময়টা আল্লাহর সামনে পেশ করে বলবো আল্লাহ আমার জীবনে কোনো আমল না থাকলেও আমি একটা ঘন্টা আপনার হাবিবের মাহফিলে বসে বসে আপনার হাবিবের উম্মতদেরকে নিয়ে তুমি আল্লাহর স্মরণ করেছিলাম শ্রমিক ভাইদেরকে নিয়ে ড্রাইভার ভাইদেরকে নিয়ে তুমি আল্লাহকে ডেকেছিলাম এই কথাটা আমি আল্লাহর সামনে বুক ফুলাইয়া বলতে পারবো বলে আশা করি আমরা সবাই মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা মুরব্বীরা একটু নিজে নিজে স্মরণ করুন আজকে আমি মোহরা স্টেজের সামনে আপনাদের সঙ্গে ওয়াজ করছি জানি না আগামীকাল আমি কি এই দুনিয়াতে থাকবো না কবরে থাকবো কোন সিকিউরিটি আছে আপনার কোন সিকিউরিটি আছে একটা মোবাইল সেট কিনেন এটার সিকিউরিটি আছে 2 বছরের গ্যারান্টি আছে আপনি একটা এয়ার কন্ডিশন নিয়েছেন এটার গ্যারান্টি আছে 5 বছর একটা ফ্রিজ নিয়েছেন গ্যারান্টি আছে কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি আছে বলেন না এই আছে এই নাই তাই আজকে শুকরিয়া আদায় করছি আপনারা যারা নবীজির মাহফিলে এসেছেন যারা আসবেন যারা আসতে পেরেছেন সবার শুকরিয়া আদায় করছি কারণ আজকের এই মাহফিল এটা আমাদের জন্য এই সময়টা আমরা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে মুক্ত রয়েছি ঠিক কিনা বলে আমাদের কাঁধে 2টা ক্যামেরা ফিট করা আছে যাকে সিসি ক্যামেরা বলে গোপন ক্যামেরা হিডেন ক্যামেরা রাস্তায় বসিয়ে দিলে রাস্তায় মানুষ কি করে ঘরে বসিয়ে দিলে ঘরে কি করে সবগুলোর রেকর্ড সিসি ক্যামেরার মধ্যে পাওয়া যায় কিনা বলেন আল্লাহ আমাদের কাঁধে 2টা সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন 2টা ফেরেশতা ফিট করে দিয়েছে আমি কি করছি না করছি সবগুলা উনি কাস্ট করছে আজকে যারা নবীজির মাহফিল এসেছে আজকে ঘুমিয়ে যান নাই রাতের খাবারকেই আমরা ঘুমাই আমরা আমাদের আরামের বিছানায় শুয়ে যাই কিন্তু আপনারা আজকে ঘুমান নাই এসেছেন নবীজির মাহফিলে ওযু কালাম করে মাথায় নবীজির সুন্নাত টুপি দিয়ে পাঞ্জাবি পরে যারা নবীজির মাহফিলে এসেছেন আজকে ভাগ্যবান কেন 2টা ক্যামেরা আমাদের কাঁধে ফিট করা আছে একটা ভালো লেখে আরেকটা খারাপ লেখে ডানের ফেরেশতা আপনি যতক্ষণ পর্যন্ত নবীজির মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস সেকেন্ড মিনিট ঘন্টা ডানের ফেরেশতা শুধু আপনার পক্ষে সওয়াব আর সওয়াব লিখবে বামের কাঁধে বাম কাঁধে যে ফেরেশতা আছে যিনি গুনাহ লিখেন উনি একটা অক্ষরও গুনাহ লিখতে পারবে না কারণ এটা এমন একটা অনুষ্ঠান যেখানে গুনার কোনো সারা শব্দ নাই গুনার কোনো কাজ নাই এখানে যতক্ষণ বসবেন যতক্ষণ থাকবেন আপনি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে কাটাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ডানের ফেরেশতা আপনার আমল নামার মধ্যে সওয়াব আর সওয়াব লিখতেছে আজকে অনেক ভাই আছে চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করে নাউযুবিল্লাহ বলে অনেকে বসে বসে জুয়ার আড্ডায় আছে জুয়া খেলতেছে অনেকে বসে বসে টিভি সিনেমা দেখতেছে অনেকে বসে বসে নাচ গান দেখতেছে কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে মুক্ত রেখে
দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে মুক্ত রেখে আমরা যে আল্লাহর নবীর মাহফিলে আসলাম, আমরা যে নবীজির মাহফিলে বসতে পারলাম, আল্লাহ যে কবুল করেছেন, আমাদেরকে আসার ব্যবস্থা করেছেন। আল্লাহ যদি ব্যবস্থা না করতো আপনি আসতে পারতেন না, কারণ আপনার চাইতে দামি মানুষ কবরস্থানে শুয়ে আছে আপনার বাবা, আপনার বাবার চাইতে দামি মানুষ কবরে শুয়ে আছে আপনার দাদা, আপনার দাদার চাইতে পর দাদা। এইভাবে আমার আল্লাহ বলে যারা আগে কবরে চলে গেছেন তারা আল্লাহর নিকটবর্তী। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে কবরে চলে গেছে তারা বেশি আল্লাহর নিকটবর্তী। আমরা দুনিয়াতে রয়ে গেছি। ও আমার মুরব্বীরা, আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার দাদা শুয়ে আছে, আপনার দাদার বাবা শুয়ে আছে, পরদাদা শুয়ে আছে, অনেক মানুষ মেডিকেলে শুয়ে আছে, ক্লিনিকে শুয়ে আছে, ভালো খাবার খাইতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না, তার একটা দিন যাচ্ছে 1 বছরের মতো। অনেকে মৃত্যুর কাছে বলে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, আর তো সহ্য করতে পারছি না। কিন্তু আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া কেমন করে আদায় করব? গোটা দিন সেজদায় পড়ে থাকলে আদায় হবে না। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, আপনাকে আমাকে মাটির নিচে শুইয়ে রাখে নাই, একটা বড় সুস্থতা দিয়ে ঘরে শুইয়ে রাখে নাই, একটা পা ভেঙে মেডিকেলে শুইয়ে রাখে নাই। সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, নিজের পায়ে হেঁটে আল্লাহর নবীর মাহফিলে এসে আমরা আল্লাহকে স্মরণ করতে পারতেছি, আল্লাহকে ডাকতে পারতেছি। এটার চাইতে বড় নিয়ামত একজন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ মানুষের পাশে গেলে বলতে পারে। একজন মানুষ অল বডি ফিটনেস সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি দেখেন রাস্তায় ওই মানুষ উলঙ্গ হয়ে হাঁটে, নাউযুবিল্লাহি মিন যালিক, আছে না নাই? মানুষ তারে পাগল বলে। কেন? তার সবকিছু ফিটনেস ঠিক আছে, কিন্তু তার দিমাগটা নষ্ট হয়ে গেছে, আছে না নাই? এরকম অনেক সুস্থ সবল মানুষ রাস্তা দিয়ে গায়ের কাপড় ফেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ তারে ধলা মারে, মানুষ তারে ঘৃণা করে, মানুষ তারে দোকানে বসতে দেয় না, ঘরে বসতে দেয় না, কারো দোকানের সামনে তারে দাঁড়াইতে দেয় না। সেও তো মানুষ। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছে, অথচ আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আল্লাহ আমাকে স্বাবলম্বী করেছেন, কিন্তু এটা আমার মাইন্ডে নাই। আমি আমার মতো করে চলতেছি। আমি কখন নামাজ পড়েছি আমার খবর নাই, আমার স্ত্রী কখন নামাজ পড়েছে খবর নাই, আমার মেয়ে কখন নামাজ পড়ে খবর নাই, আমার নাতি নাতনি নামাজ পড়ে কিনা আমার খবর নাই। এরকম অনেক মুসলমানের পরিবার আছে না নাই? আল্লাহ কাউকে ছাড়বেন। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়ি, আমার ছেলেরা পড়ে কিনা আমার জানা নাই, সেটা হবে না। বুখারী শরীফ যারা মানেন, বুখারী শরীফের হাদিস, আপনার কথায় আপনার ঘর চলে, আমার ইনকাম দিয়ে আমার ঘর চলে, আমার কথায় আমার পরিবার চলে, আমার সিদ্ধান্ত মোতাবেক পরিবারের সব অনুষ্ঠান হয়। ওই মুরব্বী যারা ঘরের মধ্যে আছেন, নিজে যার কথায় সবকিছু হয়, আপনাকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আপনার স্ত্রী নামাজ পড়েছে কিনা, আপনার ছেলে মেয়ে নামাজ পড়েছে কিনা, আপনার পরিবার নামাজ পড়েছে কিনা, এই হিসাব কিন্তু আল্লাহর দরবারে আপনার কাছে আল্লাহ হিসাব চাইবে, আপনাকে আমাকে দিতে হবে। কেউ কাউকে বাঁচার কোনো উপায় না। আর সেজন্য বলছিলাম, এই মাহফিল গুলা যারা আয়োজন করে, অনেকে হয়তো মাহফিল গুলার মূল্যায়ন জানে না, অনেকে মাহফিল গুলার মূল্যায়ন করে না, কিন্তু মনে রাখবেন এই মাহফিল গুলা এই গুণে ধরা সমাজকে বাঁচাবার জন্য আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার একটা প্রোগ্রাম সাজানো হয়, যাতে সমাজের মানুষগুলা যারা পথহারা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে, ওই মানুষগুলাকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহর হাবিবের উত্তরাধিকারী আলেমদেরকে দাওয়াত দিয়ে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করার জন্য আমার ভাইয়েরা এই মাহফিল গুলা সাজায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলে।
সবাই একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি সবার কাছে একটু অনুরোধ জানাই, মোহাব্বত নিয়ে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ জিকির করো, দুরূদ পড়ো সব জনা, রোজ হাসরে বাঁচাইবেন দয়াল নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আমার মুরব্বিরা, ওগো আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমরা এমন মানুষ আছি এক সপ্তাহ আল্লাহর জিকির করি নাই, আছে না নাই? আমার খাওয়া, আমার পড়া, আমার উঠা বসা, ঘুম, শাশুর বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, ব্যবসা বাণিজ্য, গাড়ি চালানো সব ঠিক আছে, কিন্তু আমি আমার আল্লাহকে ডাকি না, ডাকি না। যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পড়ায়, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার হায়াত দিয়েছেন, যিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, সব কিছু করার সময় আছে, বান্দার কাজে আল্লাহকে ডাকার সময় নাই। এইরকম হাজার হাজার নারী পুরুষ আমাদের সমাজে আছে না না? আজকে আমার ড্রাইভার ভাইরা আজকে মাহফিল আয়োজন করেছে, আপনাদেরকে মোবারকবাদ, 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 ধন্যবাদ, ধন্যবাদ। অন্তর থেকে আপনাদেরকে দোয়া করি, আপনাদের জীবনকে আল্লাহ সাজাইয়া দিন যেভাবে নবীর মাহফিলকে সাজিয়েছেন। কিন্তু আমার যুবক ভাইয়েরা, ও আমার ড্রাইভার ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, শুধু একটা মাহফিল আয়োজন করলেন, আমার তাহেরি সাহেবকে দাওয়াত দিলেন, আমি কাদেরিকে দাওয়াত দিলেন, আমার সভাপতি সাহেব হুজুরকে দাওয়াত দিলেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল মনে করবেন না। আপনার উপর যে অর্পিত ফরজ আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন, এই ফরজটা যদি আদায় না করেন, এই মাহফিল আমাদের কোনো কাজে আসবে না। কোন কাজে? কারণ ফরজ অসংখ্য সমাজের নারী পুরুষরা ফরজ আদায় করতেছে না। সমাজে হাজার হাজার নারী পুরুষ মুসলমান, কিন্তু অধিকাংশ বেনামাজি। নাউজুবিল্লাহ বলবেন না? অধিকাংশ কি? বেনামাজি। অধিকাংশ মহিলারা বেপরদা, অধিকাংশ ছেলে মেয়েরা মা বাবাকে কষ্ট দেয়, অধিকাংশ ছেলে মেয়েরা মুরব্বীর অসম্মান করে। আমাদের সমাজ এইরকম একটা পরিস্থিতির শিকার, ঠিক কিনা বলেন? মসজিদে যান, খালি মসজিদ, বাজারে পা দেওয়ার জায়গা নাই, ঠিক কিনা বলেন? অথচ মসজিদ হলো আল্লাহর প্রিয় জায়গা, বাজার হলো আল্লাহর অপ্রিয় জায়গা। যেটাকে আল্লাহ পছন্দ করে না সেখানে হাজার হাজার মুসলমান, আর যেই জায়গাটাকে আল্লাহ পছন্দ করে মসজিদটা খালি, ঠিক কিনা বলেন? আমি আমার ড্রাইভার ভাইদেরকে বলবো, আমার শ্রমিক ভাইদেরকে বলবো, আপনার জীবন তখন ধন্য হবে আপনি গৌসে পাককে ভালোবাসেন। আমার গৌসে পাকের স্মরণে আজকে আপনি মাহফিল আয়োজন করেছেন। আপনি যদি সত্যিকারের গৌসে পাকের ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনি গৌসে পাকের জীবনী, উনি যেদিন দুনিয়াতে এত শিব এনেছেন ওই দিন তাকান। ওই দিন থেকে আমার গৌসে পাক ফরজ আদায় করা আরম্ভ করে দিয়েছে। আপনি গৌসে পাকের ভক্ত, আপনি গৌসে পাকের নামে মাহফিল আয়োজন করেছেন, ফাতিহা আজদাহম, গৌসে পাককে আপনি ভালোবাসেন। কিন্তু আপনি গৌসে পাকের জীবন যদি দেখেন, গৌসে পাক যেদিন দুনিয়াতে আসছেন ওই দিনও ফরজ কাজা করে নাই। সুবহানাল্লাহ বলে। আপনারা সবাই জানেন,
আমি একটু বুঝার জন্য বলছি। আমার গৌসে পাক যেই দিন দুনিয়াতে এসেছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন থেকে উনি রমজানের রোজা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ রমজান মাস আসলে দেখা যায় আমাদের অনেক ড্রাইভার ভাইয়েরা পর্দাওয়ালা দোকানে ঢুকে দুপুর বেলা পেট ভর্তি করে খায়। আছে না? বলেন বলেন, আছে না? অনেক ড্রাইভার ভাইয়েরা দুপুর বেলা মাহে রমজানুল মুবারকে পর্দাওয়ালা কতগুলা দোকান আছে না নাই? বলেন না? পর্দাটা হিন্দুর জন্য দেওয়া হয় না, পর্দাটা ইহুদের জন্য দেওয়া হয় না। চায়ের দোকানে, খাবার হোটেলে দিনের বেলায় পর্দা দেওয়া হয়, ওই পর্দাগুলা কিন্তু হিন্দু বুদ্ধের জন্য দেওয়া হয় না। পর্দাটা কেন দিতে হয় সবাই জানে, কারণ এখানে অনেক পাক্কা পাক্কা মুসলমানরা দুপুর বেলা খেতে যায়। নাউজুবিল্লাহ। আমি গৌসে পাককে ভালোবাসি, আমার গৌসে পাককে স্মরণ করলে আল্লাহ খুশি হয়ে যায়, গৌসে পাকের নাম নিয়ে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু আপনি গৌসে পাকের চরিত্র মানেন না। আমার গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি দুনিয়াতে প্রথম দিন এসেছেন, ওই দিন থেকে কোনদিন আর যতদিন হায়াত পেয়েছে 99 বছর পর্যন্ত একটা দিনও কোনদিন আমার গৌসে পাক মাহে রমজানের রোজা কাজা করে না। সুবহানাল্লাহ। আমি গৌসে পাকের ভক্ত, আমি রমজান মাসে দিনের বেলা পেট ভরে ভরে খাই। আছে না নাই? এরকম ভক্তর জন্য কাল কিয়ামতের ময়দানে গৌসে পাক সুপারিশ করবে? করবে না। ভক্তের মতো ভক্ত হতে হবে। আমার গৌসে পাকের জীবনে কোনোদিন মিছা কথা বলে নাই। কি বলে নাই? কথা বলেন না, কি বলে নাই? গৌসে পাকের জীবনে মিথ্যা কোন শব্দ আলহামদুলিল্লাহ বলেন। একটু সামনের সিটগুলা পুরো করেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বত নিয়ে পড়তে হবে। বাইরে অনেক ভাইরা বলবে এখানে হুজুর স্যার আর কেউ নেই। আপনারা মনে মনে পড়লেই আমার নবী শুনে, আল্লাহ শুনে। সুবহানাল্লাহ বলেন। কিতাবে লেখা আছে, আপনি যখন নামাজের ভিতরে আত্তাহিয়া পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে যখন আপনি মোহরা মসজিদের ভিতরে ডাক দেন মনে মনে, সোনার মদিনা থেকে আমার নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। এইরকম শোনার ক্ষমতা আমার নবীকে আল্লাহ দান করেছেন। আপনি বড় করে দিল শুনে, মনে মনে দিল শুনে, সবাই বলি সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, গভীর মনোযোগ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমরা গৌসে পাকের আশিক, গৌসে পাকের নামে মাহফিল করি, গৌসে পাকের নামে বড় বড় সভা সেমিনার করি, কিন্তু গৌসে পাকের জীবন থেকে কি শিক্ষা নিলাম? আমি যদি দিনে 20টা কথা বলে সেখানে 19টা মিথ্যা বলি। কথা বলেন, আছে না নাই? কথা বলি কয়টা? 20টা, সেখানে 19টা কি মিথ্যা। মোবাইল একটা বাইরেছে, যত মিথ্যা কথা আছে সব মোবাইলে। ঠিক কিনা বলেন? পাওনাদার যদি ফোন দেয়, পাওনাদার আছে না, আপনি মুরাদপুর পাওনাদারে ফোন দিল, ভাই আপনি কোথায়? আমি তো ঢাকা। আপনি কোথায়? আপনি আছেন কোথায়? মুরাদপুর। বলতেছেন কোথায়? ঢাকা। আমাদের মা বোনরা স্বামীকে না বলে কোথাও গেল। কোথায় গেল? মার্কেটে গেল, বান্ধবীর বাড়িতে গেল। স্বামীর ফোন আসলো, ছেলেকে বলতেছে, তোমার আব্বাকে বলো আমরা তোমার নানার বাড়িতে এসে যে গেছে, বাজারে গেছে। কোথায়? ছোট সন্তানকে মিথ্যা শিখাইতেছে। অনেক মা বোন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা আমাদের সন্তানকে মিথ্যা কথা শিখাই, আমরা আমাদের সন্তানগুলাকে মিথ্যা বলার জন্য সুযোগ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। এমনও হয় আমাদের দেশে একটা রেওয়াজ আছে, শীতকালীন সময়ে যখন কৃষি কাজ করার পরে মানুষ ধান গড়ে তোলে, বিভিন্ন মাদ্রাসা থেকে চাঁদা নেওয়ার জন্য হুজুররা আসে কিনা বলে,
হয়তো এখানে টাউনে আসে না, গ্রামে আছে, গ্রামে আছে। তো হুজুররা যখন আপনার ঘরে গেল দান নেওয়ার জন্য, চাঁদা নেওয়ার জন্য, আপনি ছেলেকে বললেন, অভূত হুজুর যাই হবু আয় গরম নাই বলি, হুজুরকে বলো আমি ঘরে নাই। তো ছেলে আসলো হুজুরের সামনে, বাবা তোমার বাবা কোথায়? ছেলে বলে আবা হই আবা গরম নেই। কি বলেছে? আবা হই আবা গর। কি বুঝলেন? ছোট ছেলে তো মিথ্যা বলতে পারে না। ছোট ছেলে বলে দিয়েছে আমার বাবা বলেছে আমার বাবা ঘরে নাই, আমার বাবা বলেছে। কিন্তু আমি ছেলেকে শিক্ষা দিয়েছিলাম মিথ্যা বলার জন্য, গিয়ে বলো আমি ঘরে নাই। কিন্তু ছেলে সেটা বলতে জানে নাই, মাসুম বাচ্চা, সে বলেছে আমার বাবা বলেছে আমার বাবা ঘরে নাই। হুজুর বুঝে গেছে, ঠিক কিনা বলেন? আর আমার ওয়াজগুলো আপনাদের সবার জানা, যেহেতু গৌসে পাকের স্মরণে মাহফিল, আর আমার গৌসে পাক যখন এলম হাসিল করার জন্য দুকিনি মার থেকে ধোয়া নিয়ে বাগদাদে চলে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা, সুবহানাল্লাহ বলেন। হামদান অঞ্চল পাড়ি দিয়ে চলেছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা, সুবহানাল্লাহ বলেন। তার 70 গুণের গুণে সবাই, তার 70 গুণের গুণে সবাই হলো ওলি আল্লাহ। যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। যার কাঁধে যার চরণ যুগল, যার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। সবাই বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, মা বাবার সাথে মিথ্যা বলা যাবে না, স্বামীর সাথে স্ত্রীরা মিথ্যা বলা যাবে না, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলা যাবে না, দোকানদার কাস্টমারের সাথে মিথ্যা বলা যাবে না। আর আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করছি, মিথ্যা 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 দিয়ে সমাজটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। আর এদিকে আমরা গৌসে পাকের স্মরণ করি, অথচ গৌসে পাকের আদর্শ আমাদের চরিত্রের মধ্যে নাই। আমার গৌসে পাকের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলেন। আমি আপনি নামাজি দাবি করি, মসজিদ থেকে এই মাত্র বাহির হয়ে আমি আর মানুষের সাথে মিথ্যা কথা বলি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি নিজের পরিবারের সাথে মিথ্যা বলি, আমি মানুষের সাথে প্রতারণা করছি, আমি মানুষের সাথে ধোঁকাবাজি করছি। তাই আমার ড্রাইভার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, খবরদার। আপনি গৌসে পাকের আশেক দাবি করছেন, গৌসে পাকের নামে মাহফিল সাজিয়েছেন, গৌসে পাকের নামে হাজার টাকা আপনার কষ্টের শ্রমের টাকা দিয়ে আপনি এই মাহফিল সাজিয়েছেন। যদি গৌসে পাকের আদর্শ লালন করতে পারেন, আপনার জীবনকে আমার গৌসে পাকের উসিলে আল্লাহ সাজিয়ে দেবে। আমার গৌসে পাকের এরকম ক্ষমতা আছে। গৌসে পাকের নাম ধরে যদি ডাক দেয়, বিশ্ববিখ্যাত আল্লামা মোল্লা আলী কারি হানাফি নোট করতেছেন, আমার গৌসে পাক বলেছে, এ আমার মুরিদ, এ আমার ভক্ত, শুধু মুরিদ দাবি করলে হবে না, গৌসে পাকের মুরিদ দাবি করেন আপনি বেনামাজি। এরকম মুরিদ দিয়ে কোনো কাজ হবে না। কারণ আমার গৌসে পাক জীবনে কোনোদিন নামাজ কাজা বলেন না, নামাজ কাজা। আর আপনি ভক্ত দাবি করে জীবনের নামাজ না পড়ে গৌসে পাকের ভক্ত দাবি করবেন, আমি গৌসে ভান্ডারের ভক্ত, আমি প্রেম সাহুজুরের ভক্ত দাবি করবেন, এটা জীবনেও হতে পারে না। আপনি সত্যিকারের ভক্ত হলে আপনার জীবনে নামাজ ছাড়তে পারবেন না, রোজা ছাড়তে পারবেন না, আপনার জীবনে সত্য ছাড়া মিথ্যের আশ্রয় নিতে পারবেন না। আমাদের দেশে তো অনেকে অলি দাবি করেও মানুষের উপর জুলুম করতেছে, নাউজুবিল্লাহ বলে। এরকম আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলে। সাবধান। আমার গৌসে পাক, আমার গৌসে পাক আপনারা সবাই জানেন কেমন ওলি জানেন?
মোল্লা আলী কারি হানাফি নোট করতেছে, কি বলতেছে? ও আমার মুরিদরা, মান তাওয়াসসালু বি ইলাল্লাহ ফি হাজাতিহি কুদিয়াত। তোমার কোন মকসদ পূরণের জন্য, তোমার নিয়ত পুরা হওয়ার জন্য, তোমার কোন হাজত পূর্ণ হওয়ার জন্য যদি আমি আব্দুল কাদের গৌসে পাকের নামটাকে যদি আল্লাহর দরবার ওসিলা বানাইয়া দোয়া করো, আল্লাহ আমার গৌসে পাকের ওসিলায় আমার দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান তাওয়াসসালু বি ইলাল্লাহি ফি হাজাতিহি, তুমি যদি তোমার হাজত পূরণের জন্য আল্লাহর দরবারে আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানি, গিলানি, হাসানি, হুসাইনি, বাগদাদিকে ওসিলা বানাও, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আব্দুল কাদেরের ওসিলায় আল্লাহ তোমার মকসদ পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। উনি এমন এক আল্লাহর ওলি, ওনাকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন। কেন কেন কেন? গৌসে পাক উনি আল্লাহর নবীর আওলাদ, একদিকে নবীর আওলাদ, আরেকদিকে বিশ্ব বরেণ্য আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি গৌসুল আজমের পদবী আসন পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য ওনার জীবনটা যদি সামনে আনেন, আমার গৌসে পাকের জীবন থেকে আপনি আমার রসুলে পাকের বাস্তব অনুসরণ যদি দেখতে চান, রসুলে পাকের সুন্নত মতো জীবন যদি দেখতে চান, তাহলে আমার গৌসে পাকের জীবনটা যদি সামনে আনেন, তাহলে বাস্তবতা বুঝতে পারবেন আমার নবী কেমন ছিল। সেটা আমার গৌসে পাকের জীবনে, বাস্তব জীবনে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। সেজন্য গৌসে পাক বলেছে আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। সেজন্য সর্বপ্রথম আমি আব্দুল কাদের ছোট বয়সে মাদ্রাসায় লেখাপড়া করতে যাচ্ছিলাম, শুধু মিথ্যা না বলার কারণে 40 জন ফাসিক আমি আব্দুল কাদের হাতে তওবা করে দুনিয়া বাঁচা আল্লাহর বন্ধু ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এখনো মাত্র লেখাপড়া করার জন্য যাচ্ছেন কোথায়? বাগদাদে। যাওয়ার পথে 40 জনকে নতুন করে মুসলমান বানিয়ে, শুধু মুসলমান বানান নাই, ওনাদেরকে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। শুধু একটা নবীর সুন্নতের আমল করেছে। সেটা কি? নবী বলেছে উম্মত সমস্ত গুনার মূল হলো মিথ্যা, তোমরা মিথ্যা পরিহার করো। আমার গৌসে পাক বলে আমি মিথ্যা পরিহার করেছি, সার ফল আমি পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার গৌসে পাক ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এটা আপনি কখন থেকে বুঝতে পারলেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলে আমি তো অনেক আগেই বুঝতে পেরেছি। কিভাবে? ছোট ছোট ছেলেরা যখন একটু বুদ্ধি হয়, মাঠে অন্য ছেলেরা খেলা করে, তারাও যায় কিনা বলেন? আপনার ছেলেকে আপনি ঘরে বেঁধে রাখতে পারবেন না, মাঠে খেলতে চলে যায়। আমার গৌসে পাক বলে আমি যখন আমার এলাকায় জিলান গ্রামে আমি যখন বুদ্ধি হয়েছে, মানুষজন আমি যখন ভালোভাবে চিনতে পারছি, মা ডাকা বাবা ডাকা সবকিছু বুঝতে পারছি, আমার এলাকার ছেলেরা যখন খেলাধুলা করে, আমি আব্দুল কাদের যখন তাদের সাথে খেলা করার জন্য কদম দিতাম, আমাকে অদৃশ্য থেকে ডাক দিয়ে বলতেন ইলাইয়া ইয়া মুবারক, ও বরকতময় তুমি আমার দিকে আসো, তোমাকে খেলাধুলা করার জন্য বানানো হয় না। আমি কাউকে দেখতাম না, আমি ছোট ছোট ছেলেদের সাথে খেলাধুলা করার সময় অপচয় করতে পারতাম না। আমি কদম দিলে কে আমাকে ডাক দিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইলাইয়া ইয়া মুবারক, এ বরকতময় তুমি আমার দিকে আসো। আমি হঠাৎ ভয় পেয়ে যেতাম, আমি ওইখানে আর যেতাম না, আমি চলে আসতাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি যখন মাদ্রাসায় গেলাম, আমি যখন মাদ্রাসায় ঢুকলাম,
আমি ঢুকে দেখলাম একটা বসার জায়গা নাই, ছাত্র ফিল আপ হয়ে গেছে, সব টেবিলের মধ্যে ছাত্ররা বসা, একজন ছেলে বসার কোনো দিকে জায়গা নাই। কিন্তু আমি আব্দুল কাদের বরফিরি যখন মাদ্রাসার মধ্যে ঢুকলাম, হঠাৎ করে কে ডাক দিয়ে বলল, তাফাসসাহু লিওয়ালিল্লাহ, ও মাদ্রাসার ছাত্ররা তোমরা তাড়াতাড়ি আল্লাহর ওলির জন্য জায়গা করে দাও। এই আওয়াজটা সবাই শুনেছে, আমিও শুনেছি। সবাই দাঁড়িয়ে গিয়ে আমি আব্দুল কাদেরের জন্য বসার ব্যবস্থা করে দিয়েছে। আমি আব্দুল কাদের, আমি মাদ্রাসায় যাওয়ার সাথে সাথে বসার যখন জায়গা পেলাম না, হঠাৎ করে দৃশ্য থেকে ডাক দিয়ে বলে, তাফাসসাহু লিওয়ালিল্লাহ, ও মাদ্রাসার ছাত্ররা আল্লাহর ওলির জন্য জায়গা করে দাও। তখন আমার গোসে পাক বলে, আমি তখন বুঝতে পেরেছি আমার পিছনে আল্লাহর রহমত আছে, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। আপনাদের কষ্ট হয়? একটু মোহাব্বত নিয়ে দুরূদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে। মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ মাশাআল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান। আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান। আল্লাহ তুমি ছাড়া নাই রহমান, মান আলাইনা বিল গুফরান। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার গৌসে পাকের জীবন এত সুন্দর। আম্মা যে টাকা দিয়েছে মাদ্রাসায় পড়তে গেছে, টাকাগুলা শেষ, টাকাগুলা পেটের খিদায় অনেক দূর, বাগদাদ আর জন্মস্থান অনেক দূর, প্রায় 400 কিলোমিটার দূরে। তৎকালীন সময়ে তেমন গাড়ি ঘোড়া ছিল প্রায় 1000 বছর আগে। টাকা পয়সা শেষ। তখন উনি বললেন, আমি আর পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে নদীর পাড়ে গেলাম, কারণ নদী দিয়ে অনেক সময় কিছু খাদ্যের টুকরা কিছু বেশি আসে, ওখান থেকে খুঁজে আমি খাবো। সুবহানাল্লাহ বলে। আমার গৌসে পাক বলে, আমি যখন নদীর পাড়ে গেলাম তখন বাগদাদে এমন অবস্থা হয়েছে, চারিদিকে চারিদিকে এমন অবস্থা, খানাফিনার অভাব, খানাফিনার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ খাবারের জন্য পাগল হয়ে গেছে। আমার ছাত্র জীবন, আমিও মানুষের মতো খাবার খোঁজার জন্য সমুদ্রের পাড়ে গেলাম। যখন গেলাম দেখলাম আমার আগে আগে আরো 40 জন আল্লাহর ওলি খাবার খুঁজতেছে। আমি লজ্জা পেয়ে সেখান থেকে ফিরে চলে এসেছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানগুলাকে মাদ্রাসায় পাঠাইতে পারি না, তাদেরকে ভালো খাবার দিয়ে, তাদেরকে পকেটে টাকা দিয়ে মাদ্রাসায় নিতে পারছি না। আর আমার গৌসে পাক দেখেন, লেখাপড়া করতে গিয়ে মা টাকা দিয়েছে, পুড়িয়ে গেছে। টাকা দিয়েছে, টাকা নাই, এরপরেও লেখাপড়া ছেড়ে দেয় নাই। আমার গৌসে পাক বলে, আমি খিদার জ্বালাই আর সহ্য করতে না পেরে একটা মসজিদের বারান্দার মধ্যে বসে আছি। কোথায়? মসজিদে বারান্দা। হঠাৎ করে দেখলাম একজন মানুষ, এটা বাগদাদের মানুষ নয়, মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে বাগদাদের মানুষ, দূরে কোথা থেকে এসেছে।
দেখলাম সে গরম গরম রুটি আর গরম গরম মাংস মসজিদের বারান্দায় বসে খুলে খাওয়া আরম্ভ করবে। এমন সময় ওই মানুষটা আমাকে ডাক দিয়ে বলো, ও বাচ্চা তুমিও আমার সাথে আসো। সুবহানাল্লাহ, তুমি আমার সাথে। আমার গৌসে পাক বলে, আমাকে যখন লোকটা ডাক দিল, চারিদিকে দুর্ভিক্ষ, উনি খাবার পেল কোথায়? আমার একটা খটকা লেগেছে। আমি ওই মানুষটাকে জিজ্ঞাসা করলাম, বাবারে বাগদাদে দুর্ভিক্ষ চলতেছে, এই খাবার আপনি কোথায় পেয়ে? তো দামি খাবার, এই খাবার তো যেখানে সেখানে পাওয়া যায় না, আপনি কোথায় পেলেন? ওই মানুষটা বলে, ও বাসা, আমি এসেছি জিলান থেকে। গৌসে পাক হঠাৎ চমকে উঠল, জিলান তো আমার বাড়ি। আল্লাহু আকবার বলেন। জিলান কার বাড়ি? বাবা আপনি এই খাবার কোথায় পেলেন? ওই মুরব্বী বলে, আমার বাড়ি জিলান। আমি আসার সময় এখানে নাকি একটা আব্দুল কাদের ছেলে আছে। সুবহানাল্লাহ বলে। কে আছে? আব্দুল কাদের নামের একটা ভালো ছেলে আছে, তার বাড়ি জিলান। আমি আসার সময় তার মা তার জন্য কিছু আমাকে টাকা দিয়েছে, তাকে দেওয়ার জন্য। আমি এই ছেলেটাকে সব জায়গায় খুঁজেছি, পাই না। আর এখন এখানে দুর্ভিক্ষ চলতেছে, এখন আমি উপায় না দেখে ওই আব্দুল কাদেরের মা তার জন্য যে টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে মাংস রুটি কিনে আমি খেতে বসেছি। আমার গৌসে পাক মনে মনে বলে, আল্লাহু আকবার। আল্লাহ, আমি মনে করছি আমি তার মেহমান, এখন তো দেখতে সে আমার মেহমান। আল্লাহু আকবার বলেন। আমার গৌসে পাক বলে, আমি মানুষটারে লজ্জা দিলাম না। আমাদের দেশের সন্তান হলে বলতো, ওবা তুমি আটিয়া দিয়ে রে গরু শ্রদ্ধর আলুয়া খাইতে লাগবে না। আরে নদী ঝগড়া লাগাইতো কিনা বলেন? আমার গৌসে পাকের সবর কাকে বলে দেখেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি হলে এরকম হয়। আল্লাহর ওলি এরকম হতে হবে। আল্লাহর ওলি কারো উপর জুলুম করে না, কারো হক মেরে খায় না, কারো জায়গা দখল করে আল্লাহর ওলিরা খায় না। এটা আল্লাহর ওলি সিফত, গুণ। আমার গৌসে পাক গৌসুল আজমের গুণ দেখেন। উনি বলতেছে, এখন যদি মানুষটাকে আমার পরিচয় দিই, মানুষটা লজ্জা পাবে। আগে উনিও খাক, আমিও খাই, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, আমি ওনার মেহমান না, উনি আমার মেহমান। আল্লাহু আকবার বলেন। উভয়ে খাবার খেয়ে ওই মানুষটা বলে, বাবা আব্দুল কাদেরকে ছিল? সুবহানাল্লাহ বলে। আমার গৌসে পাক বলে, হ্যাঁ চিনি। বাবা আমাকে একটু ঠিকানা বলতে পারবে? তখন আমার গৌসে পাক অত্যন্ত আদবের সাথে বললেন, বাবা আমি সেই আব্দুল কাদের। আল্লাহু আকবার বলে। মানুষটা লজ্জাবনত হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। তুমি আব্দুল কাদের, আমি যে তোমার টাকা দিয়ে রুটি কিনলাম, মাংস কিনলাম, খেলাম, তুমি যে কিছু বললে না। আমার গৌসে পাক বলে, এটা আমার নানা জান মদিনাওয়ালার আদর্শ নয়। আমার নানা জান মদিনাওয়ালা নবী নিজে না খেয়ে মানুষকে খাওয়াইতেন। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 15 দিন পর্যন্ত চুলোর মধ্যে আগুন জ্বলতো না। এরপরেও ভিক্ষুক এসে যদি দরওয়াজায় দাঁড়িয়ে যেত, এরপরেও মা ফাতেমা কোনোদিন কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরত দিতেন না। অন্তত কর্জ করে হলেও মেহমানদারি করতেন, ভিক্ষুকের হাতে দিতেন। আমি সেই ফাতেমার औलाद, আমি কিভাবে আপনার মনে কষ্ট দিব? আজকে আমাদের কাছে এই আদর্শ আছে? আমাদের কাছে আদর্শ আছে? আমরা তো মুসলমান দাবি করি, আমরা নিজেকে বড় কিছু দাবি করছি। কি আদব গৌসে পাক বলে, অথচ উনি উপবাস, প্রায় 17 দিনের উপবাস। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় উনি বলেন না যে আপনি আমার টাকা কেন খরচ করেছেন, এটা বলে নাই। আমার গৌসে পাক কি করেছে দেখেন।
ওই মানুষটা বেশি লজ্জা পেয়ে গেল, আবার বলে বাবা আব্দুল কাদের আপনি আমাকে ক্ষমা করেন। উনি বলেন না, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনি যেটা করেছেন ভালো করেছেন, আমি বড় খুশি হয়েছি। আমার গোসে পাক বলে বাকি টাকা দেন। বাকি টাকা নিয়ে সেখান থেকে অর্ধেক টাকা ওই মানুষটাকে দিয়ে দিল। নিজে কিভাবে চলবে সেই দিকে চিন্তা করে নাই, সেজন্য ওনাকে আল্লাহ গৌসুল আজমের পদ দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেটা বলতে চাইছিলাম, আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম দোয়া চাইতেন। কি চাইতেন? দোয়া। আপনারা দোয়া চান না? হুজুর 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 আমাকে একটু দোয়া করবেন। আসলে এই দোয়াটা করতে এসেছে জানেন, এটা মদিনার জমিন থেকে এসেছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলেছে আকসির মিনাত দোয়া, তোমরা বেশি বেশি দোয়া করবা আল্লাহর কাছে। এখন তো আমাদের দেশে দোয়া করা বেদাত বলে। নাউজুবিল্লাহ বলবেন না? দোয়া করা কি বলে? এমন বড় বড় হুজুর আছে, এমন বড় বড় মুফাসসিরে কোরআন দাবি করে, তারা বলে জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত, ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? আযানের পরে বেদাত। তারা শুধু বেদাত নিয়ে আসে, আমরা সুন্নিরা ইবাদত নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আপনাদের এখানে জানাজার পরে দোয়া আছে? বলেন না দোয়া আছে? এটা গুনাহ না সওয়াব? কথা বলেন না কেন? খবরদার এই ভালো কাজগুলো ছাড়বেন না। নামাজের পরে দোয়া করবেন, মুনাজাত করবেন, খাবারের পরে দোয়া করবেন, আযানের পরে দোয়া করবেন, জানাজার পরে দোয়া করবেন। দরকার আছে না নাই? দোয়ার মাধ্যমে কি হয় জানেন? আমার নবীজি বলেছে, আমার নবী বলেন আকসির মিনাত দোয়া, তোমরা বেশি বেশি দোয়া করবা। স্বামীর জন্য স্ত্রী দোয়া করবা, ঠিক আছে? দোয়া কোথায় করবা? ফকিরের বাড়িতে যাইয়া। ফকিরের বাড়িতে যাওয়ার দরকার নাই। এমন ফকির, অমন তেমন ফকির, যেখানে 100%-এর মধ্যে 90% বেনামাজ এখন ফকির আছে না কি দেশে? মাগুন্যা ফকির আছে। কি ফকির? কথা বলেন না? হ্যাঁ, সবাই ফকির এখন, সবাই ফকির। নামাজ কালামের আগা মাথা নাই। আমাদের মা বোনরা সেখানে লাইন ধরে আছে না নাই? ও মা, স্বামীর অসুখ, আপনি ঘরের মধ্যে ওযু কালাম করে আল্লাহর কোরআন সামনে নিয়ে বসবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ পড়বেন 2 পৃষ্ঠা, 2 পাতা, 3 পাতা। দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর দুয়ারে ডাক দিবেন, আল্লাহ আমার স্বামীর অসুখ ভালো করে দাও। স্বামীর জন্য বিবি যদি দোয়া করে, আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি যতক্ষণ রাস্তায় রাস্তায় দৌড়বেন, ততক্ষণ রাস্তায় রাস্তায় না দৌড়ে আপনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ আপনার স্বামীর বিমার, আপনি স্ত্রীর দোয়ার বরকতে আল্লাহ ভালো করে দেবে। ও আমার মুরব্বীরা, আপনার ছেলে মা চিরি, বাবা চিরি, নবী কারা জন্মস্থান চিরি, হাজার হাজার মাইল দূরে আবু ধাবি, মস্কেট, বাহরাইন, কাতার, দোহা, সৌদি আরব, লন্ডন, আমেরিকা পড়ে আছে। অনেক ভাই মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, ছেলে এসে জানাজা পড়তে পারে নাই। অনেকের মা মারা গেছে, জানাজা পড়তে পারে নাই। ভিডিও কল দিয়ে চোখের পানি ফেলে ফেলে অনেক সন্তান কান্নাকাটি করেছে। এমন আছে না নাই? ওই রকম মা বাবার সন্তান বিদেশে পড়ে আছে, চাকুরি নাই, ব্যবসা নাই, অনেক কষ্টে আছে। বাবার কাছে ফোন দেয়, বাবা দোয়া করো। আপনি বাবা যদি মসজিদের কোনায় বসে, মুসাল্লার কোনায় বসে তাহাজ্জুদের নামাজ পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে, আমার নবী বলে আল্লাহর দরবারে দোয়া করো। তুমি বাবা যদি সন্তানের জন্য দোয়া করো, দুনিয়ার মধ্যে কত বড় মোল্লা লাগবে না, কোন বড় ওলি লাগবে না, একজন সন্তানের জন্য মা বাবার দোয়া সবচাইতে বড় দোয়া। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমরা অনেকে মা বাবাকে কষ্ট দিয়ে ওলির দরবারে দোয়ার জন্য যাই। ওলিরা ছাগল চড়ায় না, ওলিরা ভালো করে জানে। আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন? মা বাবার মনে কষ্ট দিয়ে ওলির দরবারে গেলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। বড় দোয়া মা বাবার দোয়া। সুবহানাল্লাহ বলেন।
স্বামীর জন্য বড় দোয়া স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য বড় দোয়া স্বামীর দোয়া, এর চাইতে আর কোনো বড় দোয়া নাই। হ্যাঁ, মা বাবার মনে সুখ দিয়ে, মা বাবাকে কষ্ট না দিয়ে হুজুর দেখলে দোয়া চাইবেন, কবুল হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মা বাবার থেকে দোয়া না নিয়ে কোনো হুজুরের দোয়া আল্লাহর দরবারে যাবে না। আগে বড় দোয়া হলো মা বাবার দোয়া। যেইভাবে আমার গৌসে পাক মায়ের দোয়া নিয়ে বাগদাদে গিয়েছিলেন, জগৎ বরণ্য ওলি হয়েছে সুলতান আরেফিন বায়েজিদ বুস্তামি, মায়ের দোয়ায় সুলতানুল আরেফিন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলে দোয়া করো, আকসির মিনাদ দোয়া ফাইন্নাদ দোয়া ইয়ারুদ্দু কাযাল মুবরাম। দোয়া করলে কি হয় জানেন? আগামী শুক্রবার আপনি মারা যাবেন, লেখা আছে। কোথায়? লোহে মাহফুজে আছে না নাই? আছে, লোহে মাহফুজে লেখা আছে। আপনার সন্তান আগামীকাল মারা যাবে, আপনার স্ত্রী আগামী পরশু মারা যাবে, কিন্তু আপনি মুসল্লায় বসে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলের হায়াত বাড়াইয়া দাও, আমার স্ত্রীর হায়াত বাড়াইয়া দাও। আমার নবী বলে তোমার ওই দোয়া আল্লাহর কাছে ভালো লেগেছে। তখন আল্লাহ ইয়ারুদ্দু কাযাল মুবরাম, তোমার লেখা ছিল আগামী শুক্রবারে মারা যাবে, ছেলে মারা যাবে, বউ মারা যাবে, ভাই মারা যাবে, কিন্তু তুমি যখন মাহফিলে বসে, মসজিদে বসে, তাহাজ্জুদের মুসল্লায় বসে গভীর রাতে যখন আল্লাহর দরবারে দোয়া করেছো, ওই দোয়া আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ লোহে মাহফুজে আগামী শুক্রবারের মৃত্যুটা মুছে দিয়ে আরো 10 বছর হায়াত দোয়ার বরকতে আল্লাহ বাড়াইয়া দেয়। আমার নবীজির ঘরে 10 বছর নবীর গোলামি করেছেন, নবীজির খাদেম ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে, আনাস বিন মালিক। হযরতে আনাস বলে, আমি আমার নবীরে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যাতে আমার হায়াত বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। আমার নবী দোয়া করেন, আল্লাহ আমার আনাস 10 বছর আমি নবীর গোলামি করে, আল্লাহ আমার আনাসের হায়াতের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস বিন মালিক 100 বছর হায়াত পেয়েছে। আল্লাহু আকবার। কয়শো বছর বলেন না? কয়শো বছর? আবার বলে নবীরে, আল্লাহ যাতে আমাকে একটু ছেলে মেয়ে বাড়াইয়া দেয়, একটু দোয়া করেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আনাস বিন মালিকের ছেলে মেয়ে নাতিপতি বাড়াইয়া দাও। এমন ভাবে দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি আমার জন্য দোয়া করার কারণে ও দুনিয়ার মানুষরা শুনো শুনো, আমার ছেলে মেয়ে নাতিপতি সবাই মিলে আল্লাহ আমারে 119 জন দান করেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়জন? একটা জোড়ার মধ্যে তো 8 মধ্যে 119 জনকে দাওয়াত দেওয়া হয় না। এবার বলেন 119 জন দাওয়াত দিলে, এক পরিবার দাওয়াত দিলে কাম শেষ। আল্লাহু আকবার বলবেন না? নবীজি দোয়া করেছেন, তাহলে দোয়া আছে না নাই? বলেন না। আজকে আমাদের হুজুর অনেক আছে দোয়া নাই বলে। কি বলে? নামাজ পড়েছি, দোয়া, জানাজা পড়েছি, আবার কিসের দোয়া? নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, জানাজা এটা দোয়া না, জানাজা এটা নামাজ। জানাজাকে কোরআনে নামাজ বলেছে, হাদিসে নামাজ বলেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আরেক সপ্তাহ, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে দোয়ার দরকার আছে না নাই? আনাস বলে, হুজুর আমার বাগানে, হযরত আনাস বিন মালিকের একটা খেজুরের বাগান আছে। কিসের বাগান? হুজুর আপনি একটু দোয়া করেন আমার বাগানের মধ্যে যাতে ফলমূল বেশি ধরে। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস বিন মালিক বলে, আমার নবী আমার জন্য দোয়া করলেন হায়াতের জন্য, আল্লাহ হায়াত বাড়ায় দিল। আওলাদের জন্য দোয়া করলেন, 119 জন হয়ে গেল ছেলে মেলে নাতিপুতি। আল্লাহু আকবার বলেন না? এবার আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আনাস বিন মালিকের ক্ষেতের মধ্যে বরকত দাও। হযরত আনাস বিন মালিক বলে, আল্লাহ মদিনা শরীফের মধ্যে আর কারো খেজুর বাগান নাই, আমি আনাসের বাগানের মধ্যে বছরে 2 বার খেজুর ধরতো। বছরে কয়বার? মনে বড় করে বলেন, কয়বার?
শুধু দুইবার না, এমন ভাবে খেজুর ধরত, প্রত্যেকের বাগানে বছরে খেজুর ধরে কয়বার? কিন্তু আমি আনাসের বাগানে কয়বার? দুইবার। আর আমার খেজুর গুলা এমন, সবার খেজুর যখন নিত বাজারে বিক্রি করার জন্য, কিন্তু আমার খেজুরের সাথে কারো মিল নেই। কেন? আমি আনাসের খেজুর গুলা যখন নাকের সামনে নিত, তখন সেখান থেকে নবীজির খুশবু বাহির হতো। আল্লাহু আকবার বলেন। সেখানে একরকম একটা সুগন্ধি ছিল। আমার নবীজির দুয়ার বরকতে আল্লাহ আমার ক্ষেতের মধ্যে বরকত দিল, আমার সন্তানের মধ্যে বরকত দিল, আমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিল। ঠিক তেমনি ভাবে আমার গৌসে পাক আমার নবীর সন্তান হওয়ার কারণে আমার গৌসে পাকের দোয়াও ওই মুরিদের হকে কবুল হয়ে যেত। গভীর মনোযোগ। বিশ্ববিখ্যাত গৌসে পাকের কারামাতের উপর লেখা কিতাব বাহজাতুল আসরার কিতাব আল্লামা আবুল হাসান শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় আলেম ছিলেন। সর্বপ্রথম গৌসে পাকের শানে যে কিতাব লেখা হয়েছে, অত্যন্ত বরগুজিদা কিতাব, অত্যন্ত মোতবর কিতাব, অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব বাহজাতুল আসরার। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আল্লামা আবুল হাসান শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। গৌসে পাকের একজন খলিফা ছিল, এক নম্বর খলিফা, ওনার নাম হলো আবুল হাসান আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আবুল হাসান আলী ইবনে হাইতি, উনি গৌসে পাকের এক নম্বর খলিফা। উনি একদিন গৌসে পাকের ওয়াজে বসেছেন সামনে। আমাদের ওয়াজে মানুষ বেশি হয় না, কিন্তু আমার গৌসে পাকের মাহফিলে মানুষ কত? 1 লাখ। সুবহানাল্লাহ বলেন। প্রথম ওয়াজে 50,000 ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে মাহফিলে কয়জন মানুষ? কোন মাইক ছিল? কথা বলেন না কেন? কোন মাইক নাই, কিন্তু গৌসে পাকের জবানে এমন তাসির ছিল, যারা ওয়াজে যেতেন ওনারা বলে সামনে যিনি গৌসে পাকের আওয়াজ যতটুকু শুনতেন 1 লাখের পিছনে তারাও সমান ভাবে শুনতেন। আল্লাহু আকবার বলেন। গৌসে পাকের 1 নম্বর খলিফা হযরত আবুল হাসান আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গৌসে পাকের মাহফিলের সামনে বসেছেন। আমার গৌসে পাক ওয়াজ করতেছেন বড় জাকজমর সাথে, জজবার সাথে। আপনার নিশ্চয় আলেমদের মুখে শুনেছেন, আমার ভাই আল্লামা আবুল কাসেম তাহিরি সাহেবের জবানে আরো সুন্দরভাবে শুনতে পাবেন চমৎকার চমৎকার আলোচনা। আমার গৌসে পাক এমন ভাবে ওয়াজ করতেন, গৌসে পাকের কথার তাসিরে ওনার মাহফিলের মধ্যে অনেক মানুষ শাহাদাত বরণ করতেন, মারা যেতেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম তাসির ছিল। গৌসে পাকের মুহাব্বতানা ইশকিয়ানা কথা শুনে অনেকে সহ্য করতে না পারে শহীদ হয়ে যেতেন গৌসে পাকের ওয়াজে। সেজন্য গৌসে পাকের ওয়াজের মধ্যে প্রায় সময় জানাজা হতো। সুবহানাল্লাহ বলেন। ভাগ্যবান মানুষগুলা শহীদ হয়ে যেতেন, ওনার কথার তাসির এত। আল্লাহর ভয়, আল্লাহর ডরে মানুষ এরকম নরম হয়ে যেত। এখন আবুল হাসান আলী ইবনে হাইতি, উনি সামনে বসে বসে ওনার চোখের মধ্যে একটু ঘুম এসেছে। আমাদের চট্টগ্রামে বলে জুরাই, সাধু ভাষায় বলে তন্দরা তন্দরা, জুরনি জুরনি। উনি কি করতেছে? একটু তন্দরা তন্দরা বাপ গৌসে পাক জজবার সাথে ওয়াজ করতেছে, উনি ঘুমাচ্ছেন। উনি কি করতেছে? একটু ঘুম এসে গেছে। হঠাৎ আমার গৌসে পাক ওয়াজ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আপনারা যেরকম স্টেজ করে হুজুরদের বসার ব্যবস্থা করেছেন, আমার গৌসে পাক ওয়াজ করার জন্য স্টেজের ব্যবস্থা হতো, উপরে বসতেন আমার নবীজির শান মান কোরআন হাদিসের আলোচনা বর্ণনা করার জন্য। হঠাৎ করে দেখা গেল আমার গৌসে পাক জজবার সাথে ওয়াজ করতেছেন, লাখ মানুষ ওয়াজ শুনতেছে। হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিয়ে ওই আবুল হাসান আলী ইবনে হাইতি যিনি ওনার মাহফিলের সামনে বসে বসে একটু ঘুমের ভাব এসে গেছে, আমার গৌসে পাক স্টেজ থেকে নেমে ওনার সামনে আদব সহকারে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার দেখেন। একজন লাখ মানুষ হুজুরের ওয়াজ শুনতেছে, কোরআন হাদিসের আলোচনা, হুজুর ওয়াজ বন্ধ করে আবুল হাসান আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু আনহু যেখানে জিমুচ্ছে জুড়াচ্ছে ওনার সামনে গিয়ে আদব সহকারে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে উনি ঘুম ভেঙে দাঁড়াইয়া বললেন, আয় গৌসে পাক, মারহাবা মারহাবা মারহাবা, আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। আমার গৌসে পাক ও মুস্কি মুস্কি হাসতেছে, লাখো লাখো মানুষ আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, কি হলো? ওয়াজ চলতেছে, আমাদের তো এই ক্যাপাসিটি নাই, আমাদের তো এরকম পরিবেশ হবে না। এমনি কথার কথা আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আমি হঠাৎ করে স্টেজ থেকে নেমে সামনে আপনাদের কারো সামনে গিয়ে দাঁড়াই থাকলে আপনারা একটু ভুল বুঝবেন না। কি সমস্যা, হুজুর দাঁড়াইয়া স্টেজ থেকে নেমে গেল, সামনে এসে দাঁড়ায়, কি ব্যাপার? একটা প্রশ্ন আসে কিনা বলে। আর ওইখানে তো লাখ মানুষ সবাই দাঁড়াইয়া গেল, কি ব্যাপার? আর উনি বলতেছে কাজ হয়ে গেছে। আমার গোসল হাসে, এবার বলে, ও আবুল হাসান, সবাইকে জানাইয়া দাও তোমার কি কাজ হয়েছে। সুবহানাল্লাহ বলে। হযরত আবুল হাসান আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গৌসে পাক, আজকে আমি মাহফিলে আসার আগে ঘরের মধ্যে বসে বসে চিন্তা করতেছি, আমার পীর মুর্শিদ গৌসে পাক তো নূরানী নবীজির আওলাদ। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাক ওয়াজ করলে বাগদাদে জায়গা থাকে না, সংকুলন হয় না, মাঠে ময়দান ভর্তি হয়ে যায়। হাজার হাজার লাখ লাখ মানুষ আমার গৌসে পাকের ওয়াজ শুনতে আসে। শুধু মানুষ না, জিন পর্যন্ত চলে আসতেন গৌসে পাকের ওয়াজ শোনার জন্য। কারণ আমার গৌসে পাক শুধু মানুষের গৌসুল আজম না, ওনাকে গৌসুল জিন্নে ওয়াল মালাকু বলা হয়। উনি ফেরেশতাদেরও গৌসুল আজম, উনি জিন জাতিরও গৌসুল আজম। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন আর আব্দুল কাদের গৌসুল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? আবুল হাসান আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার ঘরে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ, আমার পীর মুর্শিদ গৌসে পাক তো নবীজির আওলাদ, আমার মন চাই নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। কাকে দেখার জন্য? নবীজিকে। তো আওলাদে রাসূলের মাহফিলে গিয়ে যদি আওলাদে রাসূলকে না দেখি আমার জীবন তো বৃথা। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত বড় আশা করেছে। আমি আওলাদে রাসূলের মাহফিলে যাই, কিন্তু নবীকে কোনোদিন দেখলাম না। আমার গৌসে পাক তো আওলাদে রাসূল, কোনো সন্দেহ আছে? বলেন না, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ নিজে আওলাদ রাসূল, কোনো সন্দেহ নাই। আমার ইমামে আলা হযরত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি সবকিছুর সমাধান দিয়েছেন। আমার গৌসে পাক শুধু আওলাদ একদিকে নয়, মায়ের দিকে আওলাদ রাসূল, বাবার দিকে আওলাদ রাসূল। তিনি হাসানি হুসাইনি আওলাদ রাসূল। আবুল হাসান বলে, ও গৌসে পাক, আমি আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ, আমার পীর মুর্শিদ আওলাদ রাসূল, ওনার মাহফিলে গিয়ে যদি আমি নবীকে না দেখি তাহলে আমার জীবন বৃথা। তো হুজুর আমি এই নিয়ত করে আসলাম, আল্লাহ যাতে আপনার উসিলে আমাকে নবীর দিদার হয়। আমি যখন আপনার মাহফিলে এসে বসলাম, আমার হঠাৎ একটু ঘুম চলে আসলো, আর আমি দেখতে পেলাম আমার মদিনাওয়ালা নবী আমার সামনে। আল্লাহু আকবার বলেন। আমার গৌসে পাক বলে, ও হাসান,
আমি স্টেজ থেকে কেন নেমে গেছি জানো হুজুর? কেন? তোমাকে যখন আমার নবী দিদার দিচ্ছে আমি কিভাবে বসে থাকবো? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তুমি দেখেছো চোখ বন্ধ অবস্থায়, আর আমি আব্দুল কাদের জাগ্রত অবস্থায় আমার নানা জানকে আমার মাহফিলে দেখেছি। আল্লাহু আকবার। এমন আল্লাহর বলি, এমন ক্ষমতা আমার গৌসে পাকের বেলায়েতের তাসাররুফাত এত বেশি, এবং পৃথিবীতে যত ওলি বুজুর্গ আছে সবচাইতে যার শানের উপর বেশি কিতাব লেখা হয়েছে উনি হলেন গৌসে পাক শাহী বাগদাদ। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর সমস্ত আল্লাহর বলিদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু গৌসে পাকের শানে এত বেশি কিতাব আছে পৃথিবীতে, আর কোন ওলির শানে এরকম কিতাব। পৃথিবীতে অনেক আল্লাহর ওলি আছে, আপনি দুই একটা কিতাব পাবেন, তিন চারটা, কিন্তু গৌসে পাকের শানের মতো কিতাব পাওয়া সম্ভব, এত বেশি কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা কই একটু তাকবীর দেন না? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কাসেম তাহিরি সাহেব মুতাজিল্লুল আলী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বত নিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না, আমার ভাই এসে গেছে। আজকে ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা ভাগ্যবান, আপনারা যাদেরকে আপনাদের মাহফিলের মেহমান হিসেবে দাওয়াত করেছেন, যথাসময়ে ওনারা তশরিফ এনেছেন। হুজুরও নিশ্চয় তশরিফ আনবেন। আমাকে বারবার বলা হয়েছে এখানে হুজুর শাহ আলম নিমিসা হুজুর কেবলা মুদ্দাজির উনি তশরিফ আনেন, আমাকে বারবার সেটা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, হুজুর আসবে কি আসবে না আপনারা ভালো জানেন। আজকের যিনি প্রধান হয়েছে আমার ভাই সুন্নিয়তের, আমাদের অতন্দ্র প্রহরী, আমাদের আগামী দিনের সুন্নিয়তের ময়দান বড় নায়ক হিসেবে যাদেরকে আমরা দোয়া করছি, যাদেরকে আল্লাহ সেইভাবে তৈরি হওয়ার আল্লাহ সুযোগ দান করুক, আমিন বলেন। আমাদের সুন্নিয়তের ময়দানে যাতে কর্ণধার হতে পারে আমরা দোয়া করব আমাদের এই ভাইদের জন্য। আগামীতে তারা যাতে এই সুন্নিয়তের ময়দানে সঠিক দিন রক্ষা করে এই পথহারা পথভ্রষ্ট মানব জাতিকে সঠিক ইসলামের সন্ধান দিতে পারে, আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। আমিন। হায়াতে, দৌলত, ইজ্জতে, সম্মানে আরো বেশি বরকত দান করুক, আমিন বলেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলতে চাচ্ছিলাম, এই কথাটা বলে আমার শেষ, যে দোয়া, দোয়াইতে কত বড় জিনিস। আমার নবীজি দোয়া করেছেন সাহাবীর জন্য, সেই ফয়েজ গৌসে পাক ভক্তদেরকে দান করেছেন। কিভাবে? আবুল হাসান আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারে বলছেন, হযরত আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বান্দা, বাগদাদ অধিবাসী। এটাও বাহজাতুল আসরার কিতাব ওয়ালা আল্লামা আবুল হাসান শাতরুফি উনি নোট করেছেন বাহজাতুল আসরার কিতাবে। আবু সালেহ বলছেন, আমার একটা খেজুর বাগান ছিল। হযরত আবুল হাসান আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু উনি যখন অসুস্থ হতেন তখন উনি আমার বাগানে চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার কথা শেষ, এটা দোয়া এটা বলে আমার ওয়াজ শেষ। তো আবুল হাসান আলী ইবনে হাইতি অসুস্থ হলে আবু সালের বাগানে আসতেন। এখন একদিন উনি অসুস্থ হয়ে গেলেন বেশি, ওনার বাগানে আসলেন, ওনাকে দেখার জন্য গৌসে পাক তশরিফ আনলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে? ও নিজের প্রধান খলিফাকে দেখার জন্য, অসুস্থতা সেজন্য ওনার বাগানে আসলেন। বাগানে এসে আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাগানে দুইজন বড় আল্লাহর বলি, একজন গৌসুল আজম দস্তগীর, আরেকজন ওনার প্রধান খলিফা। ওনারা কথা বলতেছেন।
হঠাৎ করে গৌসে পাক দেখলেন আমার বাগানে দুইটা মরা খেজুর গাছ। কয়টা? দুইটা মরা খেজুর গাছ। তো হুজুর জিজ্ঞাসা করলেন, আপনার বাগানের খেজুর গাছগুলো অবস্থা কেন? বলে, হুজুর এগুলা মরে গেছে, আমি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, 2-1 দিনের মধ্যে কেটে ফেলবো। আমার গৌসে পাক বলে, আমার জন্য একটু হুজুর পানি দাও। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাক ওই মরা খেজুর গাছ কয়টা বলেছিলাম, একটার গোড়ায় বসে অজু করলেন। আল্লাহু আকবার বলে। একটার গোড়ায় বসে কি করলেন? অজু করলেন। আর একটা মরা খেজুর গাছের পাশে মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন। আমি আবু সালেহ হুজুরের কাছে বললাম, হুজুর হুজুর আপনি একটু আমার বাগানের জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, আমার ধন দৌলতের জন্য দোয়া করেন। আমার গৌসে পাক দুইটা মরা খেজুর গাছ যেগুলো আমি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, আমার গৌসে পাক একটার পাশে ওযু করেছেন আর একটার পাশে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য আল্লাহর দরবারে সম্পদের জন্য দোয়া করেছেন। গৌসে পাক বিদায় নিয়ে গেলেন। আমি পরের দিন দেখলাম আমার 2টা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। এখন আমার কোন ভাই যদি বলে এই বকওয়াস কথাগুলা, ফালতু কিচ্ছাগুলা, কাহিনী বল মানুষকে গোমরা করা হচ্ছে, এটা বললে অতুক্তি হবে, এটা বললে ভুল হবে। আপনি কোরআনে দেখেন আল্লাহর ওলি হযরতে মরিয়ম আলাইহিস সালাম মরা খেজুর গাছে বসার সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলির কদমে মরা খেজুর গাছ জিন্দা হয়, এটার দলিল কোরআনে আছে না নাই? বলেন না। তো কোরআন যদি থাকতে পারে, মরিয়ম আলাইহিস সালামের কদম, মরিয়ম আলাইহিস সালাম তো ওলি না, উনি ঈসা আলাইহিস সালামের আম্মা, উনি তো নবী না, উনি তো ওলি। তো ওনার কদম লেগে যদি কি হয়, মরা খেজুর গাছ জিন্দা হয়। আমার গৌসে পাক শাহ বগদাদ ইমামুল আম্বিয়ার আওলাদ, ইমামুল আম্বিয়ার শ্রেষ্ঠ ওলি গৌসুল আজম দস্তগীর, ওনার কদমেও মরা খেজুর গাছ জিন্দা আল্লাহ করতে পারে কিনা বলে? আল্লাহ কবুল করুক, আমিন। উনি বললেন আমার 2 মরা খেজুর গাছ, একটাতে ওযু করেছে আর একটাতে নামাজ পড়ে, দুটোটা জিন্দা হয়ে গেল। 1 সপ্তাহের মধ্যে খেজুর ধরা আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আর আমার সম্পদের জন্য দোয়া করেছেন। আল্লাহকে আল্লাহ দ্বারা দোয়া করেন, আল্লাহ আমার আবু সালের সম্পদে বরকত দাও। আমার গৌসে পাক দোয়া করার পরে আমার বাগানে এত বেশি ফল হতো, সুবহানাল্লাহ বলেন না। আমি এত বেশি বরকত পেতাম, আমি যদি 1 টাকা খরচ করতাম তার ডবল আমার কাছে আসতো। আমি যদি 3 দিরহাম খরচ করি আমার কাছে 6 দিরহাম চলে আসে। আমার গৌসে পাকের দোয়ার বরকতে আমার এত বেশি সম্পদে বরকত হয়েছে, আমি যা খরচ করে তার 10 গুণ আমার কাছে আল্লাহ ফেরত দেয়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ড্রাইভার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, ওনারাও আমার গৌসে পাক থেকে একটু দোয়া নেওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য আজকের এই নুরানি মাহফিল সাজিয়েছেন। আল্লাহ তাদেরকেও আমার গৌসে পাকের ফয়েজ বরকত দান করুক। আমিন বলেন না। একটু জোরে বলেন না আমিন। আমি শুধু অনুরোধ করব, গৌসে পাকের আমি ভক্ত দাবি করে বেনামাজি হলে হবে না, আমি মৃত্যুক হলে হবে না, আমি মানুষের উপর জালেম হলে হবে না, আমরা মানুষের সম্পদ নষ্টকারী হতে পারবো না। কারণ গৌসে পাকের আদর্শের মধ্যে এগুলো একটাও নাই, সব বিপরীত। সুবহানাল্লাহ বিহামদি। তাই আমরা গৌসে পাকের শান মান শুনবো, এই ধরনের আলোচনা মাহফিল আগামীতে আরো বেশি সাজাবো। আল্লাহ যাতে আমাদের জীবনকে, আপনাদের জীবনকে সাজিয়ে দেয়, সবাই বলি আমিন। যারা এসেছেন, যারা আসবেন, যারা আজকের মাহফিলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আমার এই ড্রাইভার ভাইদের, আমি তাদের জন্য সব সময় দোয়া করি। তাদের 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই পরিবারের কাছে ঘর থেকে জিন্দা বাহির হয় আবার জিন্দা আসতে পারবে, এরকম কোনো গ্যারান্টি অনেক সময় দেখা যায় লাশ পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, বিভিন্ন রকমে কারো বিশ্বাস নাই। তারপরেও তাদের উপর বিপদটা একটু সবসময় বেশি থাকে। রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় জায়গায় অ্যাক্সিডেন্ট। আল্লাহ আমার এই ড্রাইভার ভাইগুলাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রেখে তারা যাতে নামাজি হয়ে নিজের পরিবারের মুখে তাদের অর্জিত কষ্টার্জিত টাকা দিয়ে পরিবারের মুখে হাসি ফুটাইতে পারে। আর কতদিন ড্রাইভার থাকবে আল্লাহ তাদেরকে মালিক বানিয়ে দিন, আমিন বলেন। আমার গৌসে পাকের বরকত। আল্লাহর কতদিন শ্রমিক থাকবে তাদেরকে আল্লাহ তুমি মালিক বানিয়ে
না, তারা যাতে শ্রমিক ব্যবহার করতে পারে তাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।